ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি তারকা ফরওয়ার্ড নেইমার। কোচ কার্লো আনচেলত্তি যখন একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলে নিজের নাম নিশ্চিত হতেই আবেগে ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। দীর্ঘ প্রায় ২.৫ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে নেইমার জানান, এই মুহূর্তটি তার জীবনে অত্যন্ত বিশেষ। সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি বলেন, স্কোয়াডে ফেরার বিষয়টি উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে। সেই রাত জুড়ে তিনি নিজের ক্যারিয়ারের বিভিন্ন ভিডিও দেখেছেন এবং বারবার আবেগাপ্লুত হয়েছেন। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অনুভূতি জানাতে গিয়ে নেইমার বলেন, তিনি সারা রাত ঘুমাতে পারেননি। তিনি ভিডিও দেখেছেন, কেঁদেছেন এবং নিজের যাত্রাপথ স্মরণ করেছেন। তিনি বলেন, আমি সকাল ৬:৩০ বা ৭টার দিকে ঘুমাতে গিয়েছিলাম। আমি সারা রাত কান্না থামাতে পারিনি। আমার স্ত্রী ও সন্তানরা পাশে ছিল, কিন্তু আমি একে একে সব ভিডিও দেখে আবেগে ভেঙে পড়ি। সাম্প্রতিক বছরগুলোতে চোট ও শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করেছেন নেইমার। তবে আবারও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াকে তিনি জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা আরও বলেন, এই পথ সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। তার মতে, ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপে নামতে পারা তার জীবনের সবচেয়ে বড় গর্ব। নেইমার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও উৎসাহ তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি এই মুহূর্তকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। আগামী ২৭ মে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৩১ মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। ৬ জুন মিশরের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।